আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। জীবন দিলে হলেও নারীর সম্মান রক্ষা করার প্রত্যয় জামায়াত আমিরের। ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস। ভোটের সময় যতই এগিয়ে আসছে ততই জমে উঠছে প্রচার প্রচারণা। প্রার্থীদের কথা লড়াইয়ে ছড়াচ্ছে উত্তাপ। এই মা বন্ধুদের আমরা ইজ্জত করতে না পারি, সম্মান করতে না পারি, তার সম্পর্কে যদি কটু কথা বলতে পারি, তাহলে কি আমরা কোনোদিন বেহেশতে যেতে পারবো? গোপালগঞ্জে ৩ আসনে প্রায় ৩৫% ভোটারই মতুয়া সম্প্রদায়ের। সমর্থন পেতে তীর্থস্থানেও প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। রাজধানীতে নির্বাচনী প্রচার গণসংযোগে ব্যস্ত বিএনপি প্রার্থীরা। রাজধানীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন তারা, ভোট চাইছেন ধানের শীষের পক্ষে। রাজধানীর পল্লবী এলাকায় প্রচারে নেমেছেন ঢাকা ১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। তার অভিযোগ, ভোটারদের টাকা দিয়ে নির্বাচনী পরিবেশ নষ্ট করছেন প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী। এই ব্যাপারে বিএনপির পক্ষ থেকে ইসিকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে ঢাকা ৯ আসনে নানা প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণা করেন বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। বলেন, শুধু নতুন করে গড়া নয়, পুরো এলাকাকে মাদক মুক্ত করতে হবে। এছাড়া নিজেকে বহুদিনের গ্যাস সমস্যার ভুক্তভোগী দাবি করে তিনি এসব সমস্যার আশু সমাধানের প্রতিশ্রুতি দেন। এছাড়াও বিকেলে মিরপুর এলাকায় নির্বাচনী প্রচারণা করেন ঢাকা ১৪ আসনের বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি। তারা প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে পোলাওর চাল, মুরগি এগুলি গিয়ে ঘরে ঘরে দেওয়ার চেষ্টা করেছে। যখন সাধারণ মানুষের চোখে পড়েছে তখন তারা দৌড়ে পালিয়ে চলে গেছে। তো এই ধরনের যে মিথ্যাচার, এই ধরনের যে প্রলোভন দেখিয়ে ভোট আদায় করার যে অপচেষ্টা, এটা আমার কাছে মনে হয় যে আমাদের যে একটি নিরপেক্ষ নির্বাচনকে ব্যাহত করবে। আমি একটি নির্দিষ্ট সময় দেখা করব তাদের, দিনে 2 বার, সকালের দিকে একবার, রাতে একবার। এছাড়া সশরীরে না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার সাথে সার্বক্ষণিক একটা যোগাযোগ করতে পারবে। রাজধানীতে নির্বাচনী প্রচার গণসংযোগে ব্যস্ত 11 দলীয় ঐক্যের মনোনীত প্রার্থীরা। রাজধানীর রামপুরা এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নেন এনসিপির আহ্বায়ক এবং ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম। এ সময় তিনি অভিযোগ করেন, নানা জায়গায় টাকা দিয়ে এম.এ. কাইয়ুম তার দ্বৈত নাগরিকত্বের বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনের সুযোগ দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করা হয়েছে। এদিকে ঢাকা 14 আসনের জামায়াত প্রার্থী ব্যারিস্টার আরমান মিরপুর এলাকায় গণসংযোগ করেন। তিনি বলেন, দুর্নীতি, শোষণ আর চাঁদাবাজিতে মানুষ হাঁপিয়ে উঠেছে। ক্ষমতায় গেলে নিরাপদ সমাজ গড়ে তোলা হবে। আমাদের রাজনীতি হবে কে কত বেশি মানুষের দূর করা যেতে পারে, কে কত বেশি এলাকাবাসীর দুর্ভোগের সৃজনশীল সমাধান দিতে পারে, কে কত বেশি কাজ দিয়ে মানুষকে নিজের কাছে টানতে পারে। এটা হবে আমাদের প্রতিযোগিতার জায়গা। 5ই আগস্ট পরবর্তী আমরা একটা ভালো প্রতিদ্বন্দ্বীও পাচ্ছি না। একজন ভূমিদস্যুর সাথে অথবা একজন দ্বৈত নাগরিকত্বের সাথে এইরকম লোকদের সাথে আমাদেরকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারি জনগণ সেটা রায় দেবে। সন্ত্রাস, চাঁদাবাজ ও নাগরিক সমস্যামুক্ত মোহাম্মদপুর আদাবর গড়ে তোলার অঙ্গীকার করেছেন ঢাকা 13 আসনের প্রার্থীরা। সকালে রিটার্নিং অফিসার কর্তৃক আয়োজিত ইশতেহার পাঠ এবং আচরণবিধি প্রতিপালন ঘোষণা অনুষ্ঠানে এই অঙ্গীকার করেন তারা। অনুষ্ঠানে এই আসনের 9 জন প্রার্থীর মধ্যে 8 জন তাদের নির্বাচনী ইশতেহার পাঠ করেন। ইশতেহারে ঢাকা 13 সংসদীয় আসনের নানা সমস্যা সমাধানে নিজ নিজ পরিকল্পনার কথা জানান প্রার্থীরা। বলেন, এই আসনের অন্যতম সমস্যা সন্ত্রাসবাদ ও মাদক, আছে যানজট, কিশোর গ্যাংয়ের মতো সমস্যাও। জলাবদ্ধতা নিরসনে খালগুলোকে উদ্ধারের প্রতিশ্রুতিও আছে ইশতেহারে। এ সময় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন হারিকেন প্রতীকের প্রার্থী ডক্টর শাহরিয়ার ইফতেখার। অপরদিকে আরেক প্রার্থী সন্ত্রাসীদের মদত দেয়া প্রসঙ্গ তুললে কিছুটা হট্টগোলের সৃষ্টি হয়, কিন্তু কমিশন কর্মকর্তাদের হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি। নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন, থানা প্রশাসন ও কমিউনিটি সমন্বয়ে নিয়মিত অভিযান, কড়া নজরদারি ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করে মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা নগরকে নিরাপদ বসবাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলা হবে। সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন করা হবে। সংশোধন না হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে হয়তো একজনই বিজয়ী হবে, কিন্তু নির্বাচনে যে 8 জন বিজয়ী হবেন না বা পরাজিত হবে, প্রত্যেকেরই উচিত যে আসলে এলাকার উন্নয়নের স্বার্থে নির্বাচনে যে ইশতেহার ঘোষণা করেছেন বা প্রতিশ্রুতি দিয়েছেন,
এই এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে আমরা সবাই এক কাতারে এসে একসাথে যদি কাজ করি তাহলে এলাকার উন্নয়ন হতে বাধ্য। নির্বাচনের বাকি মাত্র 1 সপ্তাহ, প্রচার গণসংযোগে কাটছে প্রার্থীদের সময়। চষে বেড়াচ্ছেন নিজ নিজ নির্বাচনী এলাকা, ভোটারদের দুঃখ দুর্দশার কথা শুনে দিয়েছেন সমস্যা সমাধানের আশ্বাস। রাত অবধি চলছে লিফলেট বিতরণ, পথসভা, উঠান বৈঠকের মতো প্রচারও। পাল্লা দিয়ে গণসংযোগ করছেন স্বতন্ত্র প্রার্থীরাও। কদিন পরেই দেশ জুড়ে ভোট উৎসব। দিনরাত তাই ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা, নিজ নিজ প্রতীকের পক্ষে চাইছেন ভোট। ঠাকুরগাঁয়ে পথসভায় অংশ নিয়ে এক আসনের বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইসলামের কথা বলে মানুষের সাথে প্রতারণা করছে একটি দল, অথচ নিজেরাই নারীদের অসম্মান করছে। মা বোনদের সম্মান না করলে কখনোই বেহেশতে যাওয়া যাবে না বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। মা বোনদেরকে ভুল বুঝাচ্ছে যে দাঁড়িপাল্লা ভোট দিলে নাকি আপনার জান্নাত পেয়ে যাবে। যে আমির সাহেব তিনি নাকি মহিলাদেরকে খুব অশ্লীল ভাষায় গালিগালাজ করছে। সেই মা বন্ধুকে যদি আমরা ইজ্জত করতে না পারি, সম্মান করতে না পারি, তার সম্পর্কে যদি কটু কথা বলতে পারি, তাহলে কি আমরা কোনোদিন বেহেশতে যেতে পারবো? প্রচারের অংশ হিসেবে চকরিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন কক্সবাজার 1 আসনের ধানের শীষ প্রার্থী সালাউদ্দিন আহমদ। বলেন, যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত থাকে সে দেশের গণতন্ত্র শক্তিশালী হয়। ক্ষমতায় গেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। গণমাধ্যমের জন্য আলাদা সংস্কার কমিশন করে সে সমস্ত রিপোর্টের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছি। সকাল থেকে ভোটারদের কাছে ছুটছেন দিনাজপুর 6 আসনের বিএনপি প্রার্থী ডক্টর AZM জাহিদ হোসেন, দিচ্ছেন সমস্যার সমাধানের আশ্বাস। আপনারা সবাই মিলেমিশে ধানের শীষের পক্ষে রায় দিবেন, যাতে করে তারেক রহমান সাহেবের নেতৃত্বে বিএনপি দেশ সেবা করার সুযোগ পায়। গণসংযোগে ব্যস্ত কুমিল্লা 10 আসনের বিএনপি প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া। তার অভিযোগ, প্রিজাইডিং অফিসার নিয়োগে পক্ষপাতমূলক আচরণ করছে প্রশাসন। প্রিসাইডিং অফিসার নিয়োগের ক্ষেত্রে তাদের কিছু পক্ষপাতিত্বমূলক আচরণ দেখা যাচ্ছে। নাটোর 2 আসনের ধানের শীষ প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলুও নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। ত্রিমোহনীর পথসভায় বলেন, নারী সমাজকে নিয়ে একটি দলের মন্তব্য খুবই দুঃখজনক। মেয়েরা যারা সমান অধিকার রাখে তাদেরকেও তিরস্কার করে জামাত বা জামাতের আমির যে বক্তব্য রেখেছেন, এটা অত্যন্ত দুঃখজনক। রাউজানে দিনভর প্রচার গণসংযোগ করেন চট্টগ্রাম 6 আসনে বিএনপি প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। আশ্বাস, নির্বাচনে জয়ী হলে রাউজানে কোনো বৈষম্য থাকবে না। সকলেরই বিশ্বাস রাখতে হবে জাতীয়তাবাদী দল কোনোভাবে কোনো অবস্থায় কোনো রকমের বৈষম্য করবে না। ভোটের মাঠে পিছিয়ে নেই জামাত প্রার্থীরাও। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জনসভায় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জামাতের জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষরা ঈর্ষান্বিত। আসন্ন নির্বাচনে জনগণ তাদের বয়কট করবে, এমনটাও দাবি তার।